আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। ১১৩ বছর বয়সে দাদুর অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন। এই বয়সে এসে দাদুর নতুন করে ৩টি দাঁত গজিয়েছে, আর সেই আনন্দেই দাদুর অন্নপ্রাশনের আয়োজন করে নাতি নাতনিরা। শুক্রবার ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন ফিরিঙ্গিরডাঙ্গা বড় কুড়ারপাড় এলাকায়। পরিবারের সূত্রে জানা যায়, দাদু নৃপেন্দ্রনাথ বর্মনের বয়স ১১৩ বছর। বৃদ্ধ দাদুর ৩ ছেলে ও ৪ মেয়ে, নাতি নাতনি রয়েছে ৩৩ জন। এদিন বৃদ্ধের অন্নপ্রাশনের দিন তার সঙ্গে দেখা করতে আসেন হলদিবাড়ির বিডিও রেঞ্জিলা শেরপা, বিএসএফ এর ১৩০ নম্বর ব্যাটালিয়নের খালপাড়া ও ডাঙ্গাপাড়া বিওপির অফিস ইডিং কোম্পানি কমান্ডেন্ট আকাশ দে প্রমুখ। এদিন দেখা যায় ব্যান্ড পার্টি ডিজে সহ কোনো কিছুই বাদ নেই আয়োজনে। নেমন্তন্ন লিস্টে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মিলে রয়েছে প্রায় ৫০০ জন অতিথি। দুপুরে অন্নপ্রাশনের অনুষ্ঠানের পর সন্ধে থেকে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। খাওয়া দাওয়ার মেনুতে রয়েছে ভাত, ডাল, মাছ, মাংস, সবজি সহ অন্যান্য অনেক আইটেম। বয়স কত হয়েছে? ১২-১৩। ১১৩। এখন ওই অন্নপ্রাশন করাবে, নাতির ঘর করাবে। আপনার কি দাঁত গাজেছে? কয়টা? ৩টা দাঁত। কোথায় দেখি? 3টা দাঁত। ভালো লাগে না, কেন? নতুন উঠতেছে তো, পেশা করতেছে। ও আচ্ছা, না বললাম এই যে নাতিরা যে অন্নপ্রাশন দিচ্ছে আজকে, কেমন লাগতেছে আপনার? ভালো ভালো। আমার আনন্দ। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে 4জন, ছেলে 3জন। আচ্ছা, সবার বিয়ে হয়ে গেছে? সবার। নাতি নাতনি কয়জন? নাতি হলো 17 জন, নাতি হলো 16 জন। আর আজকে অনুষ্ঠানে কি কি খাওয়া দাওয়া আছে? খাওয়া দাওয়া তো যা ভগবান দুটায় তাই হবে। আচ্ছা, আত্মীয় স্বজন সবাই আসছে? এই বাবা কেন? ওই যে দাঁত উঠছে, দিতে হয়। কত বয়স আপনার বাবার? ১১৩। বললাম কি এর আগে কি এই গ্রামে এরকম হয়েছে কারো? না, এখানে এইদিকে আর কারো হয়নি। মানে এরকম ১১৩ বছরে যে এরকম হাঁটাচলা করতেছে এরকম আছে কেউ? না। আচ্ছা, কয়টা দাঁত হচ্ছে? 3টা দাঁত উঠছে। বাচ্চাদের যেরকম অন্নপ্রাশন হয় 6 মাস বা 7 মাসে, সেম সব আত্মীয় স্বজন কি আসছে? সবাই এখনো আসে নাই, প্রচুর লোক। এই বংশের একটা বিশাল, ভালোই লাগছে। ঠিক আছে, কি নাম আপনার বললেন? স্মৃতি বর্মন। সঙ্গীতা রয়। বললাম আজকের অনুষ্ঠানের আয়োজন কেন? আমার দাদুর আর কি, বড় দাদুর হচ্ছে ১১৩ বছর বয়স। তো সেই ক্ষেত্রে দাদুর দাঁত গেছে নতুন, সেই ক্ষেত্রে আসছে এখানে আয়োজন করা হয়েছে। কি মুখে ভাতের? হ্যাঁ হ্যাঁ। তারপরে কেমন আনন্দ হচ্ছে? আনন্দ খুঁজে করলাম, এই যে নাচানাচি করে আসলাম, রেস্ট নিচ্ছে, আবার নাচানাচি করবো। দাদু মানে আমাদের একটা ভাগ্যর ব্যাপার, সত্যি কথা বলতে এটা আমাদের ভাগ্যর ব্যাপার। হয়তো আমাদের এরকম আর পাবো না আমরা, যে আজকে আমরা দাদু অন্নপ্রাশন খেতে আসছি। এটা কিন্তু একটা এসে মানে যেমন কথা না, আমাদের মতো হয়তো কি বলবো, এখানে অনেকেই তাই সেই সৌভাগ্য হয় না। হ্যাঁ, আর এই রাস্তাতে মানে আসছিলাম, যে সেই বাড়ি থেকে ফালাঘাট থেকে আসছি, সবাই আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন। মানে সবাইকে বলতে আমারও গর্ব হচ্ছে যে আমি আমার দাদু অন্নপ্রাশনে যাচ্ছি। কেউ বিশ্বাস করতে পারছে না, কিন্তু আমারও নিজের খুব গর্ব হচ্ছে যে আমি এই পরিবারের এক মেয়ে। তাহলে আজকে কি কি আয়োজন আছে? মেনু, খাওয়ার মেনুতে খাওয়ার তো মাছ মাংস তো অবশ্যই থাকবে। মেনুতে এখন সেভাবে দেখিনি। তাহলে এই কি ব্রাহ্মণ দিয়ে হচ্ছে? হ্যাঁ, ব্রাহ্মণ দিয়ে হচ্ছে। এই সামনে আর রাতের কি প্ল্যানে আছে দাদুকে নিয়ে? দাদুকে নিয়ে তো মজা করবো অবশ্যই রাতে। ঠিক। চিত্র বর্মন। তোমরা এখানে কিসের আয়োজন করেছো? এখানে আমার ঠাকুরদার নতুন দাঁত উঠেছে তো, তার জন্য অন্নপ্রাশন করতেছি, মানে মুখে ভাত দিতে। কারা করছে এই আয়োজন? সব নাতি মিলে করতেছি। কেমন লাগছে? ভালোই লাগতেছে। আমাদের থেকে তো আমাদের মানে বউ বাচ্চা বেশি আনন্দ আছে না এখন ওরা তো সবাই নাচা নিয়েই ব্যস্ত। নাতি নাতি কয়জন? নাতি নাতনি আমরা টোটাল 33 জন আছি। খাওয়া তো সব কিছুই আইটেম করেছি। হ্যাঁ, কি কি? মাছ, মাংস, মানে এদিকে শুক্তো ডাল সব কিছু যা একটা অনুষ্ঠানে আর কি হয়। বলছিলাম অন্নপ্রাশনটা যেটা হবে এটা কি ব্রাহ্মণ দিয়ে হবে নাকি? হ্যাঁ, ব্রাহ্মণ দিয়ে হবে। আচ্ছা, কতজনের আয়োজন? মানে এখানে তো আমরা তো 250-300 বাজেট করেছি, দেখতেছি 400 পার হয়ে যাবে। দাদুর তারা আপনারা খুশি তো? হ্যাঁ, খুশি। এরকম অনুষ্ঠানে খুশি না হলে কোন অনুষ্ঠানে খুশি হবে বলো? এখানে বাবার মুখে অন্নপ্রাশন দিব, তো ভাত মুখে দিব, তার জন্য মানে বাবার দাঁত গাজাইছে, এখন কিবা করতে হবে, কি করবে। আপনি কি বড় ছেলে? বড়।
তাহলে সমস্ত কিছুর আয়োজন করেছেন, কি কি আয়োজন করেছেন? আয়োজন করেছে এখন খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তারপর আর মাংস প্যান্ডেল করছেন? এই প্যান্ডেল একটা তিরপল টাঙিয়েছি, কি করিবেন না। আর আর কারা কারা আসছিল দেখা করতে বাবার সামনে আপনার? ভিডিও সাহেব ম্যাডাম আসছিল নাকি? ম্যাডাম আসছিল, হ্যাঁ। তারপরে ডাঙ্গাপাড়া থেকে সাহেব আসছিল। বিএসএফের কেমন লাগছে বাবার এই অন্নপ্রাশন দিতে পেরে? কি করবেন, আমার কর্তব্য আমরা করে দিই, দেখা যাক কি হয়। কত বয়স হবে? 113। বলছিলাম আপনাদের এলাকায় কি এরকম এর আগে হয়েছিল নাকি? না, হয়নি, এবারই প্রথম? এবারে প্রথম। ওরা তোলা করতে বেশি পারে না, অল্প স্বল্প ওই বাড়িগুলোতেই বেড়ায়, কি করবে। কি নাম আপনার? মদন বর্মন। শ্বশুরের এই যে অন্নপ্রাশন 113 বছর বয়সে, কেমন লাগছে? ভালো লাগছে। নাতি পুতি বলছিল, নাতি পুতির আমার তিনটা ছেলে, এটা একটা হাউস করে দিই। এরকম কি এর আগে হয়েছিল দেখছেন? শুনিও না, এই প্রথম? একটা দূরের কথা শুনিও না। আসলে না, জীবনে ফার্স্ট। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার কাঞ্জার মানে এই বড় দক্ষিণ। ঠিক আছে, কি নাম আপনার? ভবেন পাবনা। আমার বোন জামাই হয়। বললাম যে কিরকম করে হচ্ছে অনুষ্ঠানটা? আরে কিরকম বলতে, আমার তো শুনি তো আমার বোন জামাই বয়স হয়ে গেছে 113 বছর বয়স। হ্যাঁ, তো বোন জামাই যে এখনও আমার আছে, দিদি নাই, আমার দিদি চলে গেছেন, বোন জামাই আছে। এটাই আমার বিরাট, যে এটাই আমার বোন, এটাই আমার বোন জামাই। হ্যাঁ, তো বিরাট ভাগ্য আমারও যে আমাদের বংশের মধ্যে আমার বোন জামাই সব লাই কাজ করতে গেছে, উনি বয়স্ক একজন। তো আজকে বোন জামাই নাতি পুতি বেটা বেটি জামাই অনেক কিছু আত্মীয় স্বজন সব বাড়ি ভর্তি, যে আমার আজকে অন্নপ্রাশন করিম, দাঁত জাহাতো গাদাইছে। তো সবাই আত্মীয় স্বজন সবাই আসছে, প্যান্ডেল করছে, বাজনা করছে, আবার অনেক সে বন্ধু বান্ধব উপর মহল থাকি আমার হেডকোয়ার্টার থেকে কোম্পানি পুলিশ আসছে। তো এটা তো বিরাট, বাড়িতে এত একটা আয়োজন করেছি, বিরাট একটা এই সুনাম তো কোনো জায়গা হয় নাই না। এটা কি ব্রাহ্মণ দিয়ে হ্যাঁ, ব্রাহ্মণ আসবে, আপনারা আসছেন, আপনাকেও বিরাট ধন্যবাদ দিলাম। আপনারা এভাবে মাঝে মধ্যে কোনো প্রোগ্রাম থাকলে, কোনো অনুষ্ঠান থাকলে আসবেন, আমরা আনন্দ পাবো। হ্যাঁ, ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম ঝরু বর্মন। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার হচ্ছে হুদুমডাঙ্গা। হ্যাঁ, আজকে আমাদের দক্ষিণ বড় হলদিবাড়ি ফিঙ্কিডাঙ্গা এলাকায় বড়কুড়ার পাড়ে 113 বছর বয়সে এক বৃদ্ধের অন্নপ্রাশন। ওনার বয়স মোটামুটি 113 বছর। সেখানে উপস্থিত ছিলেন আমাদের হলদিবাড়ির সম্মানীয় বিডিও এবং ডাঙ্গাপাড়ার কোম্পানি কমান্ডার সহ আমাদের সকল স্থানীয় নাগরিকগণ। সবাই মিলে আনন্দ ফুর্তি করে ওনার সেই অন্নপ্রাশন পালন করা হচ্ছে। আমি চাই আমার পক্ষ থেকে এবং আমাদের সকল গ্রামের নাগরিকের পক্ষ থেকে আমি চাই উনি আরও দীর্ঘায়ু হোক এবং আরও বেশি দিন বাঁচুক। ওনার কাছ থেকে দেশ স্বাধীন হওয়ার আগে বা দেশ স্বাধীন হওয়ার যে ঘটনাগুলা আমরা জানতে পারি এবং আরও নানা ধরনের ওনার কাছে গল্প শোনা যায় এবং ওই সময়ে কি ঘটছিল সেগুলো আমরা জানতে পারি ওনার কাছ থেকে। তো ভীষণ আনন্দ লাগছে, মানে খুবই আনন্দ লাগছে, কি বলবো আর।